ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য ইডলি এনেছি। হ্যাঁ, ভিন্ন স্বাদের ইডলি, একদম দারুণ ভেজিটেরিয়ান, খুব হেলদি একটি ব্রেকফাস্ট। আর ইডলি এতটা যে পপুলার আমাদের সবারই জানা আছে। বিভিন্নভাবে আমরা এর আগে ইডলি খেয়েছি। আজ দেখাবো একদম ভিন্ন স্বাদের দারুণ মিক্সড মুগ ডালের ভেজ ইডলি, সঙ্গে আছে কোকোনাট চাটনি, মানে টমেটো বাদাম নারকেলের চাটনি, সম্পূর্ণ অয়েললেস। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আশা করি ভীষণ ভালো লাগবে। আর সঙ্গে থাকুন। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। চলুন দেখা যাক। এখানে জল নিয়েছি, পরিমাণ মতো জল নেব আতপ চাল। আর আতপ চাল দিয়ে এটা করতে হবে। এখানে আছে 250 গ্রাম মতো আতপ চাল আর 100 গ্রাম ভাজা মুগ ডাল, মানে 3 ভাগের 1 ভাগ। এখানে মুগ ডাল দিয়েছি, ভাজা মুগ ডাল দিয়ে রাত ভোর এটাকে ভিজিয়ে রাখবো। এবার দেখুন, সকালে এটাকে আমি তৈরি করব, ব্রেকফাস্ট হবে। খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার ভালোভাবে চটকে চটকে ধুয়ে এর যে নোংরা জলটা আছে পুরোটা ফেলে দেবো। দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে, পরিষ্কার। এবার এটাকে মিক্সিতে গ্রাইন্ড করতে হবে। মিক্সিতে গ্রাইন্ড করার জন্য এর জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেব। চাল, ডাল, আর এর মধ্যে দেব বন্ধুরা কাঁচা ধনেপাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা আর আদা। এই 4টি উপকরণ কিন্তু চাল ডালের মধ্যে দেব। এই যে কাঁচা লঙ্কা, কারি পাতা, আদা, আর আছে, ক্যামেরাটা আমার ঠিকভাবে ধরা হয়নি সেই জন্য পুরোটা বোঝা যাচ্ছে না, দেখেই নিন, আমি লিখে দিয়েছি। এটা গ্রাইন্ড করে নেব। দারুণ স্বাদ ইডলিটা, খেতে অসাধারণ লাগে, আর কালারটাও জাস্ট অসাধারণ। তা দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারটাই হচ্ছে মেন, খুব ঘনও না খুব পাতলাও না। এর মধ্যে 100 গ্রাম মতো টক দই দেব, আর কিছুটা দেব বন্ধুরা গ্রেটেড গাজর, ধুয়ে কুচিয়ে রেখেছিলাম গ্রেটেড গাজর দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর বন্ধুরা দিয়ে এইবার এইটাকে ভালোভাবে মিক্সড করতে হবে, যাতে দই, গাজর, নুন আর এই মানে ব্যাটারটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটা চাটনি তৈরি করব। চাটনি তৈরি করার জন্য কি কি লাগছে, এখানে আছে কোরানো নারকেল, টমেটো, বড় সাইজের একটা টমেটো দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, লবঙ্গ আছে, রোস্টেড পিনাট মানে বাদাম, ভাজা বাদাম, আদা, কিছুটা পরিমাণ কারি পাতা, কিছুটা পরিমাণ আছে দারুচিনি। আর এই ইডলি মেকারে ঘি অথবা অয়েল মাখিয়ে নেবেন। আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি। ঘিটা একদম জমে গেছে বন্ধুরা, ফ্লেভারটা দারুণ আসে। আপনারা ঘি থাকলে ঘি মাখাবেন, অথবা অয়েল বা বাটার, যার কাছে যেটা থাকে সেটা মাখিয়ে নেবেন। এটা গরম হলে ভালো হতো, মানে ইডলি মেকারটা গরম হলে, মানে শুকানো রোদে দিয়ে যদি শুকাতাম দারুণ হতো। এইবার এই ব্যাটারটা আরও ভালোভাবে ফেটিয়ে তারপরে এই ইডলি মেকারে দিয়ে দেব পরিমাণ মতো। এগুলো কিন্তু ফুলবে, খুবই ফুলুপি হবে, দারুণ সফট, দারুণ খেতে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা দুবার হবে, একবার তৈরি করে আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা। খুবই কম সময়ে দারুণ স্বাস্থ্যকর একটি খাবার, আর এই খাবারটা সবাই কিন্তু পছন্দ করে। আমার বাড়িতে যে কাঠবিলারি আছে ও তো ভীষণ পছন্দ করে। ইভেন সবাই এই ইডলি বলুন, ধোসা বলুন, এগুলো তো আমাদের বাঙালিদের খাবার নয়, নর্থ ইন্ডিয়ান খাবার বা সাউথ ইন্ডিয়ান এই খাবারগুলি আমাদের মধ্যে, মানে বাঙালিদের মধ্যে খুবই পপুলার হয়ে গেছে। তাই এইভাবে আটকে দেব। এইবার চলুন দেখা যাক কী করি। প্রেশার কুকারে দেখুন জলটা নিয়েছি, এই জলটাতেই কিন্তু আমার দুবার ইডলিগুলো হয়ে যাবে, মানে দুবার হবে। বসিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম সর্বদা হাইতে থাকবে। এইবার যে উপরের যে সিপিটা ওটা আমি খুলে নিয়েছি, দিয়ে এইবার এটাকে আটকে দেবো। আটকে দিয়ে হাই ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট আমি কুক করব হাই ফ্লেমে। 5 থেকে 6 মিনিট হওয়ার পর গ্যাসটা অফ করে দেবো।
তারপর 5 মিনিট, আমার 6 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসটা পাশের ওভেনে নামিয়ে রেখেছি। এবার চাটনি করে দেবো। চাটনি করার জন্য এখানে গোটা জিরে আর গোটা মৌরি দিয়ে দিলাম। গোটা জিরে, গোটা মৌরি, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। আর এই চাটনিটা খেতে অসাধারণ লাগে। কিছুটা পরিমাণ দারুচিনি। সম্পূর্ণ অয়েললেস চাটনি, একদম হেলদি একটি খাবার। দিয়ে হালকা করে ফ্রাই করব। ফ্রাই করার পর যে বাকি উপকরণগুলি, এখানে টমেটো আর রোস্টেড চিনাবাদাম, নারকেল কোড়া, আদা, মানে যা কিছু আছে, কারি পাতা, সব দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর কিছুটা পরিমাণ টারমেরিক পাউডার, মানে হলুদের গুঁড়ো দেব। আপনাদের কাছে মানে কাশ্মীরি রেড চিলি পাউডার থাকলে দিতে পারেন, ওটা কালারের জন্য, স্বাদ হয় না, এটা অপশনাল। আর দ্বিতীয়ত মিষ্টিটাও, মানে চিনিটাও সেই রকম। এটা খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না, তবে ডিপেন্ড করছে কে কেমন খায় সেটার উপর। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢাকা দেবো। ঢাকা দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেই কিন্তু চাটনি রেডি। এবার চলুন দেখা যাক কিভাবে কেমন অবস্থায় আছে ইডলি। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। 6 মিনিটের মধ্যেই কিন্তু একদম ইডলি রেডি। তাই এটা আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে। তারপর বাকি যেটা আছে সেটা কিন্তু তৈরি করে নেব। কালারটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা, দেখুন। এইটা আগে খুলে নিতে হবে। খুলে নিয়ে তারপরে তৈরি করব। আর এগুলি তো আপনারা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন, একটু চাটনি মাখিয়ে খাবে, বাইরের খাবার না খেয়ে। আর খুব একটা যে খরচ হয় সেটাও নয়, দারুণ একটি খাবার। এই দেখুন ইজিলি সব উঠে আসছে। আর যদি মানে ইডলি মেকারটা আমার ভিজে ছিল, যে ঘিটা মাখিয়েছিলাম সেটা তো জমা ছিল, পাতলা হলে কিন্তু এটা আরও ইজিলি উঠে যেত। আপনারা চাইলে তেল দিয়েও তৈরি করতে পারেন, তেল দিয়েও করতে পারেন। সবথেকে বেটার হয় একটু গরম করে, মানে রোদে দিয়ে মেকারগুলো যদি রোদে দেওয়া যায়, তাহলে কিন্তু একদম এই যে দাগটা আছে না, সেই দাগটাও ওঠে না। দেখুন কত সুন্দর। বাকিটা আমি তৈরি করে নেব। চাটনিটা এবার মিক্সিতে দিয়ে, এটা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে এটাকে চাটনিটা তৈরি করে নেব। আর এই চাটনিটা দারুণ লাগে খেতে বন্ধুরা। শুধু ইডলি কেন, আপনারা রুটি পরোটা সঙ্গেও কিন্তু দারুণ খেতে লাগবে। তাই চাটনিটা আমি ঢেলে নেব, একদম মাখা মাখা হবে, কোনো রকম জল দিইনি। আর ইডলিটা কতটা সফট হয়েছে দেখুন, খুবই সুন্দর। বন্ধুরা আজকের এই ইডলি, মানে মুগ ডালের ভেজ ইডলি আর এই কোকোনাট চাটনি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। যেসব বন্ধুরা নতুন আছেন নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। কমেন্টস করবেন, একটা লাইক করতে ভুলবেন না। যদি ভুল ত্রুটি হয় সেটাও কমেন্টস করে জানাবেন, তাহলে ভুল থেকে শিক্ষা নেব, ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। কী রেসিপি দেখতে চান কমেন্টস করে জানাবেন। অনেক বন্ধুরা আছেন কমেন্টস করেন, আমার ভীষণ ভালো লাগে, কারণ এই মুহূর্তে আমার নামগুলি মনে পড়ছে না, মনে রাখার সম্ভাবনা। সবাই খুব ভালো থাকবেন। টাটা বাই বাই, আবার দেখা হবে।